আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা কিভাবে দলিল রেজিস্ট্রেশন করেছেন, বিভিন্ন সমস্যায় ভুগছেন বা বিভিন্ন সমস্যা হচ্ছে দলিল নিয়ে, হয়তো বা একটা সমস্যা হয়েছে বা কোনো ওয়ারিশ কাটিয়েছে বা যে কোনো সমস্যা, এনিয়ন যে কোনো সমস্যা হতে পারে বা যে কোনো সমস্যায় যদি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে শুরু করছি। আর স্যারের ব্যস্ততার জন্য আমরা ভিডিও দিতে আর প্রতিনিয়ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল প্রসেসটিতে চলে যাচ্ছি। প্রথমে প্লে স্টোরে চলে আসবো, ওপেন করে নেব। এখান থেকে জাস্ট সার্চ বারে যাব। আমি সবসময় যে অ্যাপটি সার্চ করি দলিল সেবা, দলিল সেবা লিখে সার্চ করে দেবো, জাস্ট ওপেন হয়ে যাবে। ওপেন করে নিব। এখান থেকে জাস্ট একটু লোডিং হতে সময় নেবে। জাস্ট এখানে নিচে আপনি স্ক্রল করবেন, এখান থেকে লিখবেন রেজিস্ট্রেশন সংক্রান্ত। এখান থেকে জাস্ট 3 নাম্বারে এসে 2 নাম্বারটি, এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন সংশোধন আইন 2004, এখানে ক্লিক করবেন। মানে 2004 সালে এটা সংশোধন আইন চালু করা হয়েছে। রেজিস্ট্রেশন সংশোধন আইন 2004 ভূমি বিষয়ে দেওয়ানি বা ফৌজদারি বিরোধ মামলা মোকদ্দমার হয়রানি বা জালিয়াতি যেগুলো আছে ইত্যাদি, এগুলো আপনি যদি পড়ে নেন বা যে কোনো এর মধ্যে আপনার সমস্যাটা পড়ে যায় এই বিষয়টা বা যে চার্টটা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে সংশোধন করে নিতে পারেন। বা এটা আপনি বিজ্ঞ একজন মানে আর কি বিভিন্নভাবে কোর্টে খোঁজ খবরও নিতে পারেন। তো আজকের ভিডিও এটি ছিল। তো দেখার যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার এখন ব্যস্ততার কারণে একটু ভিডিও আর আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে।